মাথার উপর কড়া রোদ, হাওর জুড়ে এলোমেলো তৃপ্ত হাওয়া, নতুন সোনালি পাকা ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ গনগনে। এই রোদের মধ্যেই যেন অন্যরকম উৎসব সবখানে। চলছে ধান কাটা। কিশোরগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে দাবি করেছে কৃষি বিভাগ। তবে কৃষকরা বলছে দীর্ঘ খরা না থাকলে ফলন আরও বেশি হতো। এদিকে বেশিরভাগ ধান পেকে যাওয়ায় দ্রুত কাটা হচ্ছে। শ্রমিকরা ব্যস্ত রয়েছে ধান কাটার কাজে। তবে ফলনে খুশি হলেও দামে হতাশা রয়েছে কৃষকদের। তবুও হাসি মুখেই কেটে যাচ্ছেন পরিশ্রমের ফসল। আর ধীরে ধীরে বাড়ছে কপালে চিন্তার ভাঁজ। লাভ তো দূরের কথা, খরচের টাকাও উঠবে কিনা সেটাই বড় প্রশ্ন। হাওর অঞ্চল সহ পুরো জেলাতেই এখন একই দৃশ্য। দল বেঁধে ধান কাটা, মাড়াই আর রোদে শুকানো চলছে একসঙ্গে। বসে নেই নারী ও শিশুরাও। এরই মধ্যে হাওর অঞ্চলে 65 থেকে 70 ভাগ ধান কাটা হয়ে গেছে। কৃষি বিভাগের পরামর্শ 80 ভাগ পাকলেই যেন কেটে ফেলা হয় সব ধান। এবছর কেবল হাওর অঞ্চলেই 35,000 শ্রমিক নিয়োজিত আছেন ধান কাটায়। কম্বাইন্ড হারভেস্টার সহ ধান কাটার যন্ত্র কাজ করছে 413টি। ফলে দ্রুত পেকে চলছে ধান কাটা। শ্রমিক হিসেবে অন্যের জমিতে ধান কাটা এক শ্রমিক বলেন, আগে একাই কাজ করেছি, কিন্তু এখন দল বেঁধে কাজ না করলে পোষায় না। এক হলো কৃষক ধান উৎপাদন খরচের সঙ্গে বিক্রি মেলাতে পারছেন না, অন্যদিকে শ্রমিকের পারিশ্রমিক দিতেও তাদের হিমশিম খেতে হয়। বিভিন্ন যন্ত্রপাতির কারণে দিন দিনই কমছে ধান কাটার শ্রমিক। হাতের কাজে অনেক সময় লাগে। মূলত ছোট ছোট ক্ষেতের কৃষকরাই আমাদের কাজে লাগান, আর যাদের সক্ষমতা আছে তারা মেশিনে ধান কাটায়। এবার নতুন জাতের ধান বেশি চাষ করেছেন কৃষকরা। পুরনো জাতের মধ্য ব্রিধান 29 ও দেখা গেছে অনেক ক্ষেতে। নতুনের মধ্যে ব্রিধান 88, 89, 92, 98 এবং হাইব্রিড সহ সব ধানেরই ভালো ফলন হয়েছে। এবছর বন্যায় ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা না থাকলেও ভারী বৃষ্টি হলে ব্যাঘাত ঘটবে ধান কাটায়। এই কারণে দ্রুত ধান কাটায় মনোযোগী সবাই। শুরুতে ধানের দাম 1100 টাকা থাকলেও এ দাম এখন অনেকটা কমে গেছে। বর্তমানে 40 কেজি কাঁচা ধান বিক্রি হচ্ছে 930 থেকে 950 টাকা দরে। কৃষকের অভিযোগ, ধান চাষে খরচ হয় 1200 টাকার মতো। আর দীর্ঘ খরার কারণে এবার সেচে খরচ হয়েছে অন্যান্য বারের চেয়ে দ্বিগুণ। এভাবে লোকসান দিলে ধান চাষে আগ্রহ হারাবেন তারা। সরকারের উচিত ফসলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান জানান, এবার পুরো জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল। চাষ হয়েছে আরও কিছু বেশি জমিতে। কেবল হাওর এলাকাতেই আবাদ হয়েছে 1,40,000 হেক্টর জমিতে। ফলন ভালো হওয়ায় এই ধান থেকে এবার প্রায় 8 লাখ মেট্রিক টন চাল পাওয়া যাবে। এসব চাল জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে পাঠানো যাবে বলেও মনে করছেন তারা। সব ঠিকঠাক থাকলে মে মাসের 10 তারিখের মধ্যেই হাওরের সব ধান কাটা হয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। এদিকে এবার সরকারিভাবে যে ধান কেনা হচ্ছে সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম। উৎপাদনের প্রায় 12 লাখ টন চাল পাওয়া গেলেও সরকারিভাবে কেনা হচ্ছে মাত্র 12,000 টন চাল। এতে অল্প সংখ্যক কৃষকরা লাভবান হবেন। বাকি ধান কৃষকরা ধান ব্যবসায়ীদের কাছেই বিক্রি করবেন, ব্যবসায়ীদের নির্ধারিত দামে। তাই ধান বিক্রিতে কৃষকরা যেন ক্ষতির সম্মুখীন না হন, ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই দিকে সরকারের দৃষ্টি রাখার প্রত্যাশা হাওর অঞ্চলের কৃষকদের।